ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে ইউনিট 1 লেসন 3 আজকে তৃতীয় পর্ব এবং এটা শেষ পর্ব। আগের দুইটা পর্ব যারা দেখো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসো। একটা মনে হয় 25-30 মিনিটের ভিডিও, একটা মাত্র 9-10 মিনিটের ভিডিও। এইটা হয়তো 15-20 মিনিটের হবে। আমরা এখানে শেষ করব। তাহলে প্রথম ইয়াতে আমরা দেখলাম হচ্ছে একটা বাচ্চা মেয়ে ট্যাটু চান, সে হচ্ছে নতুন স্কুলে ভর্তি দিতে চায়। দ্বিতীয়টাতে দেখলাম আমরা সে হচ্ছে হেডমাস্টারের কাছে ইন্টারভিউ দিচ্ছে এবং অনেক কথা বলতেছে। ওই কথা বলা এখন ক্যারি হবে এই জায়গায়। দ্য হেডমাস্টার উড লাভ, হেডমাস্টার হাসতো, নড মাথা নাড়াইতো, এন্ড সে বলে, এন্ড দেন এবং তারপর, এন্ড ট্যাটু-চান ওয়াজ সো হ্যাপি, সে অনেক খুশি ছিল। শি কেপ্ট রাইট অন টকিং, সে কথা বলতেই ছিল। কিপ কিপ গোয়িং বলি না, যেতে থাকো, তাহলে কিপ টকিং কথা বলতে থাকো, তাহলে কথা বলতে থাকতো, এটা বোঝাইতেছে। বাট ফাইনালি শি রান আউট মানে ফুরিয়ে যাওয়া, রান আউট অফ সামথিং, অফ থিংস টু সে, কিছু বলার জন্য এরকম বিষয় আর পাচ্ছে না, শেষ হয়ে গেছে। শি সেট উইথ হার মাউথ ক্লোজড, সে তার মুখ বন্ধ করে বসেছিল। ট্রাইং হার্ড টু থিঙ্ক অফ সামথিং, এবং বসে অনেক খুবই কষ্ট করে চিন্তা করতেছিল যে কি বলা যায় আর। থিঙ্কিং অফ সামথিং, কিছু একটা ভাবতেছিল। হ্যাভেন্ট ইউ এনিথিং মোর, ইউ ক্যান টেল মি, তোমার কি আর, হ্যাভেন্ট ইউ এনিথিং, তোমার কি আর কিছু নাই, আর কিছু নাই, ইউ ক্যান টেল মি, আমাকে বলতে পারো এরকম আর কিছু নাই। আজ দ্য হেডমাস্টার, হেডমাস্টার বলল। হোয়াট আ শেম টু স্টপ নাও, ট্যাটু-চান থট, ট্যাটু-চান মনে মনে ভাবলো। থট মানে থিং থেকে আসছে। লাগলো কি কেমন একটা লজ্জাকর যে আমি থেমে গেলাম। হোয়াট আ শেম টু স্টপ নাও, এখন থেমে যাওয়াটা কত লজ্জাজনক। ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল চান্স, এটা কত সুন্দর একটা সুযোগ ছিল। ওয়াজন্ট দেয়ার এনিথিং এলস শি কুড টক অ্যাবাউট, ওয়াজন্ট দেয়ার এনিথিং, আর কি কিছু ছিল না, আর কি কিছু ছিল না, শি কুড টক অ্যাবাউট, সে কথা বলতে পারে এমন কিছু। শি ওন্ডার্ড, সে মানে ওন্ডার মানে হচ্ছে মানে চারিদিক ঘুরতে থাকা এরকম করে বিস্ময়কর ভাবে। ওন্ডার, র্যাকিং হার ব্রেন, তার ব্রেনকে চাপ দেওয়া। র্যাক মানে হচ্ছে চাপ দেওয়া অর্থে ব্যবহার করা হয়। র্যাকের আরেকটা অর্থ হচ্ছে আমরা তাক ব্যবহার করলে, বই রাখার তাক, ওইটাও র্যাক বলা হয়। দেন শি হ্যাড অ্যান আইডিয়া, তারপর তার একটা আইডিয়া পাইলো সে। ওকে, তাহলে কি আইডিয়াটা আমরা দেখি। শি কুড টেল হিম অ্যাবাউট দ্য ড্রেস, সে কি করতে পার, শি কুড টেল হিম, সে বলতে পারলো অ্যাবাউট, তাকে, কাকে, হেডমাস্টারকে, অ্যাবাউট দ্য ড্রেস শি ওয়াজ ওয়ারিং দ্যাট ডে, ওই দিন সে যে ড্রেসটা পরতেছিল এই ড্রেসটা সম্পর্কে সে বলতে পারলো। মাদার মেড মোস্ট অফ হার ড্রেসেস, মা তার বেশিরভাগ ড্রেস বানায়। বাট দিস ওয়ান, কিন্তু ওই এইটা, কেম ফ্রম আওয়ার শপ, একটা শপ থেকে আসছে, মানে শপ থেকে কিনছে। হার ক্লোজ ওয়ার অলওয়েজ টোন, টোন মানে কি, টিয়ার থেকে আসছে। টিয়ার মানে অশ্রু, চোখের পানি। কিন্তু এটা আরেকটা অর্থ আছে, এই টিয়ার মানে হচ্ছে কোনো কিছু ছিঁড়ে ফেলা। তো এটা থেকে আসছে, টিয়ার থেকে আসছে টোর, সেখান থেকে আসছে টোন। টিয়ার, টোর, টোন, ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে অলওয়েজ টোন, সবসময় তার কাপড় চোপড়টা ছিঁড়া থাকতো। হ্যাঁ, ওয়েন শি কেম হোম ইন দ্য লেট আফটারনুন, শেষ বিকালে সে যখন বাসায় আসতো। সাম অফ দ্য রিফস, রিফস মানে ছেঁড়া দাগ, কিছু ছেঁড়া দাগ, ওয়ার কোয়াইট ব্যাড, খুবই খারাপ ছিল, মানে বেশি দেখা যাইতো। মাদার নেভার নিউ, মা কখনোই জানতো না। হাউ দে গট দ্যাট ওয়ে, গট এই যে ছেঁড়া দাগগুলা কিভাবে হইতো সে জানতো না। মাদার জানতো। ইভেন হার হোয়াইট কটন প্যান্টিস, প্যান্টিস মানে বাচ্চাদের ছোট প্যান্ট পরে না, এগুলাকে বলতেছে। তার হোয়াইট কটন প্যান্ট গুলা এমনকি ওয়ার সামটাইমস ইন শেড, শেড মানে টুকরা টুকরায় ভেঙে যাওয়া, ছিঁড়ে পিড়ে যাওয়া। শেড সামটাইমস মাঝে মাঝে ভেঙে যেত বা ছিঁড়ে যেত। শি এক্সপ্লেন টু দ্য হেডমাস্টার, সে হেডমাস্টারকে ব্যাখ্যা করলো যে দে গট টোন, তারা ছিঁড়ে যাইতো। ওয়েন শি ক্রস আদার পিপলস গার্ডেন, সে যখন অন্য মানুষের গার্ডেন বাগান ক্রস করতো। বাই ক্রলিং, ক্রলিং মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে যাওয়া, যুদ্ধের সময় শত্রুরা যেভাবে হামাগুড়ি দিয়ে দেয় সৈন্যরা। আন্ডার দেয়ার ফেন্স, তাদের বেড়া, বাগানের বেড়ার নিচ দিয়ে যখন হামাগুড়ি দেয়। ওয়েন শি বারোড, বারো মানে হচ্ছে গর্ত করে ঢোকা, অল্প একটু গর্ত করে নিচে ঢোকা। বারোড আন্ডার দ্য বারবিট ওয়্যার, কাঁটাযুক্ত তারের নিচ দিয়ে, অ্যারাউন্ড ভ্যাকেন্ট লটস। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি বা ফাঁকা, লট, লট মানে এখানে জমির অংশ বুঝাইতেছে, খন্ড খন্ড জমি এখানে লট বুঝাইতেছে।
ঠিক আছে, নিচ দিয়ে যখন এই বারবেট কাঁটাযুক্ত তার থাকতো, ওই তারের নিচে সে একটু ফাঁকা করে, হ্যাঁ, সে যাইতো। বারোড মানে গর্ত করে ঢোকা। সো দিস মর্নিং, তাই এই সকালে, শি সেড, সে বলল, when she was getting dressed, সে যখন ড্রেসড হইতেছিল, ড্রেস পরতেছিল, টু কাম হিয়ার, এখানে আসার জন্য, all the nice dresses mother had made, মাদার তৈরি করেছিল এবং সকল নাইস ড্রেসেস গুলা ওয়্যার থ্রোন, ছিঁড়ে গেছিল। সো তাই she had to wear, তাকে পরতে হয়েছিল, ওয়ান, এমন একটা, মাদার হ্যাড বট, মা কিনেছিল, বাই থেকে আসছে বট। ইট ইজ স্মল ডার্ক রেড এন্ড গ্রে, এটা ছিল ছোট কালো, লাল এবং ধূসর বর্ণের চিক্স, চিক্স মানে ডোরা ডোরা টাইপের আর কি। এন্ড ওয়াজ মেড অফ জার্সি, এবং জার্সির কাপড় দিয়ে তৈরি ছিল। এন্ড ইট ওয়াজন্ট ব্যাড, এটা খারাপ ছিল না। বাট মাদার থট, মা ভাবতো, দ্য রেড ফ্লাওয়ার্স এমব্রয়ডারেড, এমব্রয়ডারেড মানে কি, ওই যে সুতা দিয়ে সেলাই করে দেওয়া যে পদ্ধতিটা, এমব্রয়ডারেড, রেড লাল ফুল এমব্রয়ডারেড করা ছিল অন দ্য কলারে, ওয়ার ইন দ্য ব্যাড টেস্ট, খুব ভালো ছিল না, টেস্ট খারাপ, মানে এটা ভালো লাগে না আর কি। মাদার ডাজন্ট লাইক দ্য কলার, মা এই কলারটা পছন্দ করে না, অর্থাৎ তার যে ড্রেসটা পরছে, এই ড্রেসটা লাল কালারের ফুল দিয়ে এমব্রয়ডারি করা ছিল। সেট টেটুচান, টেটুচান বলল, হোল্ডিং ইট আপ, এই কালারটাকে হোল্ড করে, সামনে উপরের দিকে ধরে, ফর দ্য হেডমাস্টার টু সি, হেডমাস্টার দেখার জন্য কালারটাকে হোল্ড আপ করলো, ধরে উপরে তুলে দেখাইলো, এরকম। আফটার দ্যাট, তারপরে, শি কুড থিঙ্ক অফ নাথিং মোর টু সে, বলার জন্য বা বলতে সে আর কোনো কিছু থিঙ্কিং করতে পারলো না। নো ম্যাটার হাউ হার্ড শি ট্রাইড, সে যতই, নো ম্যাটার হাউ হার্ড, যতই শক্ত বা কঠিন ভাবে সে চেষ্টা করুক না কেন, সে আর কিছু খুঁজে পাইল না। ইট মেড হার রেদার সেড, এটা বরং তাকে দুঃখিত করলো। বাট জাস্ট দেন দ্য হেডমাস্টার গট আপ, জাস্ট একটু পরে হেডমাস্টার কি করলো, উঠলো, প্লেসড হিজ লার্জ, তার বড় লার্জ ওয়ার্ম হ্যান্ড, এবং উষ্ণ হাতটা প্লেস করলো, অন হার হেড, তার মাথার উপরে রাখলো, এন্ড সেড ওয়েল, এবং বললো, ভালো, নাও ইউ আর আ পিপল অফ দিস স্কুল, পিপল মানে হচ্ছে ছাত্র ছাত্রী বা শিষ্য বোঝায়, আপনি গুরু আমি শিষ্য বলে না, এরকম, শিষ্য অফ দিস স্কুল, এই স্কুলের সে এখন ছাত্রী, এই কথাটা বললো। ওকে, মানে টিচারের পছন্দ হয়েছে ছাত্রী, যে ও পিচ্ছি মেয়ে, ভালোই কথা বলে বা এরকম। দোজ ওয়ার হিজ ভেরি ওয়ার্ডস, ওইগুলাই তার শব্দ ছিল, কার, হেডমাস্টারের, আর তেমন কোনো কথা বলে নাই। এট দ্যাট মোমেন্ট টেটুসান ফেল্ট, ওই মোমেন্টে টেটুসান অনুভব করলো, শি হ্যাড মেট সামওয়ান, সে এমন একজনের সাথে দেখা করলো, ম্যাট থেকে আসছে, মিট থেকে ম্যাট, সামওয়ান এমন, শি রিয়েলি লাইকড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, প্রথমবারের মতন ইন হার লাইফ, তার জীবনে প্রথমবারের মতন এমন একজন পাইছে যাকে সে পছন্দ করছে, মানে স্যার টিচার পছন্দ হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ইউ সি আপ টিল দেন, নো ওয়ান, ইউ সি আপ টিল দেন, এখন পর্যন্ত, নো ওয়ান হ্যাড এভার লিসেন্ড, হ্যাঁ, নো ওয়ান, কেউই, হ্যাড এভার লিসেন্ড, শুনে নাই, টু হার, তাকে, ফর সো লং, এত দীর্ঘ সময় ধরে। And all the time, সব পুরো সময়টায়, হেডমাস্টার হ্যাড অ্যান ইয়ন, ইয়ন মানে হচ্ছে হাই তোলা, আমরা এদের কথা শুনতে শুনতে অনেক বোরিং হয়ে, আচ্ছা তারপর এরকম করি, তো ইয়ন মানে হাই তোলা। একবারের জন্য টিচার হ্যাড অ্যান ইয়ন ওয়ান্স, একবারও হাই তোলে নাই, অর লুকড বোর্ড, কখনো বোর্ড বিরক্তকর মনে হয় নাই, বাট সিম জাস্ট এজ ইন্টারেস্টেড, মনে হয়েছিল জাস্ট এজ ইন্টারেস্টেড, হ্যাঁ, একেবারে আগ্রহী, ইন হোয়াট শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ, মানে কোন কিসের ক্ষেত্রে সে ইন্টারেস্ট ছিল, যা সে বলতে, মানে হ্যাড টু সে, বলেছিল, অ্যাজ শি ওয়াজ, যেমনটা সে ছিল আর কি, বলার অবস্থায়। টেটুসান হ্যাডন্ট লার্ন হাউ টু টেল টাইম ইয়েট, টেটুসান শেখে নাই কিভাবে সময় বলতে হয় এখনো, বাট ইট ডিড সিম লাইক, কিন্তু এটা মনে হয়েছিল যে আ রেদার লং টাইম, একটা বড় সময়, অনেক সময় ধরে কথা বলছে। ইফ শি হ্যাড বিন এইবল টু, সে যদি বুঝতো, সক্ষম হইতো, ইউ ওড হ্যাভ বিন অ্যাস্টনিশড, সে অবাক হইতো, and even more grateful to the headmaster, এবং আরো হেডমাস্টারের প্রতি কৃতজ্ঞ থাকতো। ফর, কারণ কি, ইউসি, ইউসি এই কথাটা আসলে এখানে আমরা এক্সপ্রেশনে বলি, হ্যাঁ, যে ইউ নো আমরা এরকম করে কথা বলি না, ইউ নো, আই থিঙ্ক, ইউ সি,
মানে তুমি কি দেখছো এই যে কত বিশ্বকাপ এরকম আর কি। ইউ সি মাদার এন্ড টেটুসান অ্যারাইভড এট দ্য স্কুল এট নাইট, সরি এট 8, 8টা বাজে পৌঁছাইছে দুইজনে। এন্ড হোয়েন শি হ্যাড ফিনিশ টকিং, যখন সে কথা বলা শেষ করলো, দ্য হেডমাস্টার হ্যাড টোল্ড হার, হেডমাস্টার তাকে বলেছে শি ওয়াজ আ পিপল অফ দ্য স্কুল, সে হচ্ছে স্কুলের এই ছাত্রী এখন। হি লুকড এট হিজ পকেট, সে তার পকেটের দিকে তাকাইছিল, পকেটের ঘড়ি দিকে, এন্ড সেড ইটস টাইম ফর লাঞ্চ, এটা লাঞ্চের সময় হয়ে গেছে। সো দ্য হেডমাস্টার মাস্ট হ্যাভ লিসেন টু দ্য ট্যাটু ফর 4 সলিড আওয়ার, হেডমাস্টার অবশ্যই শুনছে, মাস্ট হ্যাভ লিসেন শুনে থাকবে। আমরা বলি যে ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ নজরুল, আপনারা অবশ্যই নজরুল ইসলামের নাম শুনে থাকবেন। তার মানে এটা বলতেছে হেডমাস্টার অবশ্যই শুনে থাকবে টেটুসানকে ফর 4 সলিড আওয়ার, 4 ঘন্টা। মানে একটা পিচ্চি বাচ্চা একটা স্কুলের হেডমাস্টারের কাছে 4 ঘন্টা ধরে তার জীবনের গল্প বলছে, উল্টাপাল্টা এলোমেলো ঘটনা। আমাদের আজকের পর্ব এখানে শেষ হবে। সো নিদার বিফোর, আগেও না, নর সিন্স, তারপরেও না। আমরা সিন্স বলি সিন্স মাই চাইল্ডহুড, আমার বাল্যকাল থেকে, সিন্স আই ওয়াজ ইন ক্লাস 10, আমি যখন থেকে ক্লাস 10 ছিলাম তারপর থেকে, এরকম বোঝায়। ডিড এনি গ্রো আপ, গ্রো আপ যারা বড় হইছে, এমন কেউ কখনোই লিসেন টু ট্যাটুসান, ট্যাটুসানকে আগে এবং পরে কখনোই শুনে নাই, ফর অ্যাজ লং অ্যাজ দ্যাট, এতটা সময় ধরে। এন্ড বিসাইডস, এবং তাছাড়াও, ইট উড হ্যাভ অ্যামেজড মাদার, এটা মাকে অবাক করত, এন্ড হার হোম রুম টিচার টু থিঙ্ক দ্যাট, ভেবে যে আ 7-year-old child, 7 বছর বয়সী একটা বাচ্চা, কুড ফাইন্ড এনাফ, পেতে পারে, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, যথেষ্ট খুঁজে পাওয়া, টু টক অ্যাবাউট 4 আওয়ার নন স্টপ না থেমে 4 ঘন্টা ধরে কথা বলার জন্য কোনো কিছু খুঁজে পাইতে পারে, এইটা তুই তার মা এবং তার আগের হোমরুম টিচার, আগের স্কুলে তার রুমে বাসায় এসে পড়াইতো এরকম টিচার, মানে হোমরুম টিচার। সো ওই টিচার এটা যদি জানতো, এটা অ্যামেজড হয়ে যেত, অবাক হয়ে যেত। টেনশন হ্যাড নো আইডিয়া দেন, অফকোর্স এডুসেনের তখন কোনো আর কোনো আইডিয়া ছিল না, অফকোর্স অবশ্যই, দ্যাট শি হ্যাড বিন এক্সপেলড, she had been expelled and that people were at their wits end to know that to do. এই অংশটা আসলে একটু কনফিউজিং, এখানে কেন অ্যাড করছে, টেরোচানের কোনো আইডিয়া ছিল না তখন, অফকোর্স she had been expelled, তাকে এক্সপ্লেল করা হয়েছিল, and that people were at their wits end to know what to do. wits end মানে হচ্ছে একেবারে হতবুদ্ধি হয়ে যাওয়া, people were at their wits end to know what to do, কি করবে সেটা ভেবে কি হয়ে গেছিল, এক্সপেল মানে এখানে আসলে ছেড়ে দেওয়া বোঝাবে আর কি, ছেড়ে দেওয়া মানে এতক্ষণ কথা বললে তো কি করা উচিত, এরকম টাইপের কিছু একটা বোঝাইছে। হ্যাভিং আ ন্যাচারালি সানি ডিপোজিশন মানে হচ্ছে একটা হাস্যোজ্জ্বল ডিপোজিশন, এন্ড বিং আ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড, ডিপোজিশন মানে এখানে আসলে বোঝাবে ডিসপোজিশন, মানে একটু ওয়েট, ডিসপোজিশন আসলে কি বোঝাইতে পারে একটু দেখে নিই। ডিসপোজিশন, লেট মি চেক। স্বভাব, মেজাজ, আচ্ছা ডিসপোজিশন মানে মেজাজ, সানি মানে আমরা রৌদ্রোজ্জ্বল বলি, কিন্তু এখানে হাস্যোজ্জ্বল এরকম বোঝাবে আর কি, ডিসপোজিশন মানে স্বভাব। হ্যাভিং আ ন্যাচারালিশ মানে স্বাভাবিকভাবেই আপনার একদম হাস্যোজ্জ্বল স্বভাব, এন্ড বিং আ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড একটু ভোলো মনে হওয়ায়, গেভ হার অ্যান এয়ার অফ ইনোসেন্স মানে তাকে এক ধরনের মানে ইনোসেন্সের বাতাস দিছে, বোঝাইতেছে এখানে মানে একটু ইনোসেন্সের আভাস পাওয়া যায়, সে একটু ইনোসেন্স, কোনো ইয়া নাই আর কি, খুবই এটাকে কোমল নরম, ভুল ত্রুটি নাই, এরকম মানুষদেরকে আমরা ইনোসেন্স বলি। বাট ডিপ ডাউন শি ফেল্ট শি ওয়াজ কনসিডার্ড ডিফারেন্ট ফ্রম আদার চিলড্রেন, কিন্তু আপনি যদি আরো গভীরে যান, ভাবেন ব্যাপারটা নিয়ে, শি ফেল্ট সে ভাবতো, অনুভব করতো যে শি ওয়াজ কনসিডার্ড তাকে ভাবা হইতো ডিফারেন্ট ফ্রম আদার চিলড্রেন অন্য বাচ্চাদের থেকে আলাদা, এন্ড স্লাইটলি স্ট্রেঞ্জ এবং কিছুটা অদ্ভুত। দ্য হেডমাস্টার হাউএভার মেড হার ফিল সেফ, ওয়ার্ম এন্ড হ্যাপি, যাই হোক তবে হেডমাস্টার তাকে ফিল করাইছিল যে তুমি, হ্যাঁ আমি সেফ, আমি নিরাপদ, আমি খুবই ওয়ার্ম মানে হচ্ছে মানে ভালো বোঝাইতেছে, উষ্ণ, এন্ড হ্যাপি খুশি।
শি ওয়ান্টেড টু স্টে উইথ হিম ফর এভার, সারা জীবনের জন্য তার সাথে থাকতে চাইছিল। মানে এটা আসলে বুঝাইতেছে এমন ভালো মানুষের সাথে যদি তাকে তার সান্নিধ্য গাইডেন্স পায়, এটা বুঝি। দ্যাটস হাউ ট্যাটুসান ফেল্ট অ্যাবাউট হেডমাস্টার। ট্যাটুসান হেডমাস্টার সম্পর্কে ভাবতো, হেডমাস্টারের নাম হচ্ছে সোসাকু কোবেয়াসি। দ্যাট ফার্স্ট ডে, প্রথম দ্যাট সম্পর্কে অনুভব করতো। এন্ড লাকিলি দ্য হেডমাস্টার ফেল দ্য সেম অ্যাবাউট হার, এবং লাকিলি হেডমাস্টার তার সম্পর্কে এমন ভাবতো। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে সম্পর্কে বাবা মেয়ের মতন যেমন একটা ফিলিং, হ্যাঁ, যে এই মেয়েটা আসলে একটু ভোলাবালা, একটু বেশি কথা বলে, অন্যদের চেয়ে আলাদা, হ্যাঁ, এর একটু বোঝানো দরকার, সময় দেওয়া দরকার, তাইলে ও ঠিক মতো গ্রো আপ করতে পারবে, এরকম যে থিঙ্কিং, ওই থিঙ্কিং থেকে। আর মেয়েটাও তার কথা কেউ শুনতে চায় না, সে বেশি কথা বলে, হ্যাঁ, কিন্তু হেডমাস্টার এমন ভাবে তার কথা শুনলো, সে তার কাছে সেফ এবং ওয়ার্ম। ওয়ার্ম মানে কি? উষ্ণ অভ্যর্থনা পাওয়ার ব্যাপারটা আমরা বলি না, একেবারে উষ্ণ, হ্যাঁ, আমরা যেমন একটু মায়ের কোলের মধ্যে যেমন উষ্ণ থাকি শীতকালে, অনেকটা এরকম বুঝাইতে পারে আর কি, এবং হ্যাপি ফিল করলো আর কি। তাহলে পুরো 3টা পার্টে আমরা আলোচনা করছি যে একটা স্কুলের বাচ্চাদের সাথে টিচারদের কেমন কোমল সম্পর্ক হবে, ছোট বাচ্চারা কেউ যে একটু অদ্ভুত আচরণ টাইপের হয়, তাদের সাথে টিচাররা কিভাবে ফ্রেন্ডলি হিসেবে আচরণ করবে, এমন একটা লেসনস আমরা পুরোটার মধ্যে পাইছি। প্রথম পার্টে আলোচনা করছি এই মেয়েটা স্কুলে আসছে, স্কুলটা পছন্দ হয়েছে, এটা একটা ট্রেন, রাস্তার ট্রেনের মতন হচ্ছে একটা স্কুল। দ্বিতীয় পার্ট আমরা দেখছি সে হেডমাস্টারের বাসায় না, অফিসে মায়ের সাথে গিয়ে ইন্টারভিউ দিতে আসছে। ইন্টারভিউতে দীর্ঘ সময় কথা বলে একটা সময় সে আর কথা খুঁজে পাচ্ছে না, সেখান থেকে স্টপ করে দিয়ে আমরা তৃতীয় পার্টে আসি। তৃতীয় পার্টে এসে সে আরো কিছু কথা বের করার চেষ্টা করছে, ভেবে ভেবে সে কথাগুলো হচ্ছে তার ড্রেস সম্পর্কে বলছে, তারপর আর অন্যান্য কথা বলে এন্ডিং হয়েছে। দ্যাটস ফর টুডে। আমি চেষ্টা করছি এই প্যাসেজটা 3টা পর্বের মাধ্যমে সুন্দর করে গুছায়া বোঝানোর জন্য, আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমি হুবহু অর্থ এড়িয়ে চলছি। যেমন ধরো গট ক্লোজার, এটা তো এইভাবে বলা যাবে না যে কাছে পাওয়া। গট ক্লোজার মানে যখন কাছে আসে, কাছাকাছি হয়, এরকম বুঝায়। গেটটার এখানে কোনো অর্থ আসে না। এরকম কিছু জায়গায় হুবহু পুরো অর্থ আনা যাবে না বাক্য মেলানোর জন্য, লিটারাল মিনিং আনা যাবে না, ফিগুরেটিভ মিনিং আনতে হবে। লিটারাল মিনিং হচ্ছে আক্ষরিক অর্থ। যেমন আমি হাসতে হাসতে তোমাকে বললাম একটা থাপ্পড় মারবো, হ্যাঁ, এখন এটার লিটারাল মিনিং মানে তোমাকে থাপ্পড় মারবো, কিন্তু এটার ফিগুরেটিভ রূপক অর্থ হচ্ছে আমি তোমার সাথে মজা করছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কোথায় থাপ্পড় মারা, কোথায় মজা করা, দুইটার মধ্যে রাতে দিনে পার্থক্য। সো প্যাসেজ পড়ার সময় এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি ধীরে ধীরে সবগুলা ক্লাস আমার করো, আশা করি মোটামুটি একটা ভালো ইয়া পাবা। তারপরে গ্রামারের খুঁটিনাটি পেপার, গ্রামারের ক্লাস হইতে শুরু করে বাক্য তৈরি করা, ফ্রি হ্যান্ড রাইটিং, এসে প্যারাগ্রাফ, এগুলো পড়ানোর সময় আরো বিস্তর ইংলিশ নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।